हाई फ्रेंड्स आज के आमी ब्लाउजे लेस दिए सुंदर लटकन तैरी देखाबो। এই যে দেখে নাও ব্লাউজের লেস, এটা চওড়া লেস, ঠিক আছে। তো এই যে দেখে নাও এইদিকে মাপটা বলে দিচ্ছি, এই যে 4 আছে, এইদিকেও 4 আছে, 4/4 আমি কেটে নিয়েছি। দেখে নাও দুটো আমার তৈরি হবে লটকন। তো এই কাপড়টা আমি 5/5 কেটে রেখেছি, একটু বাড়তি রেখে এদিকে সেলাই হবে আর এইদিকে সেলাই হবে। এইদিকে সেলাই করা আছে লেসটা, তো আমি ওটা কেমন সেলাই করছি একটু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে ডরিটাকে আমি সেলাই করে নেব, এরকমভাবে আমি কেটে রেখেছিলাম প্রথমেই। তো আমি এটাকে প্রথমে সেলাই করে নিচ্ছি এরকমভাবে। তো পুরোটা আমি সেলাই করে নেব, ঠিক আছে। আমি পুরোটা সেলাই করে নিচ্ছি আর এইখানে আমি একটু কাপড় রেখে নেব 2 সুতের মতো, আর বাড়তি কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। তো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এরকমভাবে পুরোটা আমি কেটে নেব। এই যে দেখে নাও কাটা হয়ে গেছে। তারপরে এখানে সুতো নিয়ে একবার গিট দিয়েছি, তারপরে এইখানটায় আমি ডরিটাকে পাল্টাবো, তার জন্য এখানে আমি সেলাই করে নিচ্ছি। এই যে সেলাই করে নিলাম 2-3 বার। তারপরে এটাকে ছুঁচটাকে উল্টো দিকে করে তারপরে এরকমভাবে ঢুকিয়ে নেব। পুরোটা এরকমভাবে ঢুকিয়ে পরে তারপরে ডরিটাকে আমি পাল্টে নেব, ঠিক আছে। তো এরকমভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি, দেখে নাও। তারপরে এখানে সুতোটাকে আমি হালকা হালকাভাবে টেনে নেব, তাহলে কাপড়টা একদম খুব সুন্দরভাবে পাল্টে যাবে। তো এই যে দেখে নাও পাল্টানো হয়ে গেছে আমার। পাল্টানো হয়ে যাওয়ার পর আমি দুটো ডরি তৈরি করে নিয়েছি, দেখে নাও। তারপরে এই যে আমি এটাকে এরকমভাবে বসাবো। তো প্রথমে আমি লেসটাকে পাল্টে নিলাম, উল্টো দিক দিয়ে করে বসাবো, তাহলে আমার এটাকে পাল্টাতে সুবিধা হবে। এই পাশে সেলাই হবে। তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি, এই যে দেখে নাও এরকমভাবে সেলাই করে নিলাম। তারপরেটাকে আমি এরকমভাবে বসিয়ে তারপরে সেলাই করে নেব, ঠিক আছে। তো আমি সেলাই করে নেব, তো একটু ধ্যান দিয়ে সেলাই করবেন, দেখবেন। তো এই যে দেখে নাও এই দিক দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। সুতোটাকে কেটে নিলাম, তারপরে পাশটাও আমি সেলাই করে নিলাম, হয়ে গেছে দেখে নাও। তারপরের পাশটাও আমি এটা সেলাই করে নিচ্ছি সুতোটাকে কেটে। তারপরে দেখে নাও এই যে আমি পাল্টে নেব এরকমভাবে। দুদিকে সেলাই করেছি আর দুদিকে আমি পরে সেলাই করছি, দেখে নাও। এইখানে আমি কেমনভাবে সেলাই করব সেটা আমি দেখিয়ে দেবো। তারপরে দেখে নাও এইখানে একটু এরকমভাবে কাপড়টাকে ভিতর দিকে ঢুকিয়ে নিতে হবে, 1/2 ইঞ্চির মতো এরকমভাবে ঢুকিয়ে দিলাম। আর এখানে সেলাই করে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। আর এইখানে আমি ডরিটাকে ঢুকিয়ে নেব কোনাটাতে, ঠিক আছে, তাহলে ঝোলাতে খুব সুন্দর হবে। তো এখানে আমি ডরি ঢুকিয়ে নিচ্ছি, এই যে এরকমভাবে ঢুকিয়ে নেব, তারপরে সেলাই করে নেব। এখানে 2-3 বার সেলাই করে নিলাম। তারপরেটাকে এরকমভাবে আমি পাল্টে নিলাম। পাল্টে নেওয়ার পর দেখে নাও এই যে ভালোভাবে পাল্টে নিচ্ছি। আর তারপরে একটু মতো আমি ভিতর দিকে 1/2 ইঞ্চির মতো ঢুকিয়ে দিলাম, এরকমভাবে ফোল্ড করে নিলাম, ঠিক আছে। ফোল্ড করার পরে এখানে সেলাই করে নেব। তো এটা আমি সেলাই করে নিলাম আর এখানে আমি ডরিটাকে ঢুকিয়ে নেব এই কোনাটাতে, এই যে ঢুকিয়ে নিলাম, দেখে নাও এরকমভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে এখানে আমি সেলাই করে নেব, হয়ে গেছে দেখে নাও। সুতোটাকে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর দেখে নাও এইখানে আমি এই যে লেসটা নিয়েছি, এই লেসটা আমি নিচে 4 কোণার মতো ওই যে যেমন ওপরে এটা তৈরি করেছি ওইরকমই আমি তৈরি করে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানে আমি 2 ইঞ্চির মতো কাপড় নিয়েছিলাম, চৌকোর 2 ইঞ্চি 2/2, তারপরে 3 কোণার মতো করে এরকমভাবে আমি এখানে সেলাই করে নিচ্ছি। এটা লটকন তৈরি হবে, আমি সাইডে দেব এই লটকনটা। তো এরকমভাবে আমি তৈরি করে নিলাম। তারপরে এটাকে আমি সোজা করে নেব। তো সোজা করার জন্য আমি এখানে স্পোক নিয়েছি, স্পোক দিয়ে এটাকে আমি সোজা করে নেব, এরকমভাবে ঢুকিয়ে পরে আমি সোজা করে নিলাম। আর এই যে দেখে নাও অনেকগুলো তৈরি করেছি, এটা 6টা করে আমার তৈরি হবে। তো 12টা আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি আর এই লটকনটাকে নিচে ঝুলাবো, সেটা বলেছিলাম যে আমি তৈরি করে নেব আর ডরির মতো। তো এইখানে হয়ে গেছে দেখে নাও। তো এই যে এইটা লটকনটাকে আমি দেখে নিচ্ছি কত দূর আমার দরকার পড়বে ঝোলানো, তো সেই হিসেবে আমি এটাকে সেলাই করে নেব, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই এরকম মাপ করে নেবেন, তারপরে সেলাইটা করে নেবেন। তারপরে এইখানে একটু সেলাই করে তারপরে সুতোটাকে কেটে নেব, তারপরেটা ওইরকমই আমি এখানে সেলাই করে নেব, ঠিক আছে। সেলাই করে নিলাম, দেখে নাও হয়ে গেছে। তো দেখে নাও এইখানে আমি সুতো নিয়েছি আর এই লটকনগুলো এরকমভাবে আমি সেলাই করে নেব, ঠিক আছে, সাইডে সাইডে।
তো এটা এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি আর ভালোভাবে বসাবেন, ঠিক আছে। তো ভালোভাবে আমি এটাকে সেলাই করে বসিয়ে দিচ্ছি। এই যে দেখে না হয়ে গেছে ওটাও। আর একটা আমি এখানে নিচ্ছি, 3টা করে আমি দুপাশে সেলাই করব এইগুলো লটকনগুলো, ঠিক আছে। তো 3টা করে 6টা আমার এইখানে লটকন ঝোলানো থাকবে এবং লটকনটা দেখতে খুবই সুন্দর লাগবে, তার জন্য এরকমভাবে আমি সেলাই করে পুরোটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখে নাও এরকমভাবে। আপনাদের যতবার সুবিধা হবে ততবার এখানে সেলাই দিয়ে দেবেন, ভালোভাবে বসিয়ে নেবেন সেলাই করে। আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি, তাহলে এই লটকনটা খুলে পড়বে না আর সুতোটা না ছিটে যায়, তার জন্য আমি 2-3 বার করে ভালোভাবে সেলাই করে নিচ্ছি। এইদিকে আমি এরকমভাবে সেলাই করে নিলাম, ওইদিকে 3টা হয়ে গেছে আর এইদিকে আমি 3টা সেলাই করব। একটা সেলাই করে নিলাম, এইখানে আর একটা দিয়ে দেব সেলাই করে। এইখানে একটা সেলাই করে দিচ্ছি। হয়ে গেছে। তারপরেরটা এই কোণাটাতে আমি সেলাই করে নেব। এটাও আমি 2-3 বার সেলাই করে তারপরে গিট দিয়ে সুতোটাকে কেটে নেব, ঠিক আছে। তো আমি সেলাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই যে দেখে নাও সুন্দর আমি লটকন তৈরি করে নিলাম আর এটাকে এইভাবে একটু ফোল্ড করে নিয়ে তারপরে সুই সুতো দিয়ে একটু হালকাভাবে সেলাই করে নেবেন, ঠিক আছে। তো এই যে দুটো আমার লটকন তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকের আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ যত পারবেন আপনারা একটু শেয়ার করে দিন। তো এরকমভাবে আমার পুরোটা তৈরি হয়ে গেছে, একটু কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই